ফুটবল বিশ্বে খেলোয়াড়দের কাছ থেকে আমরা শুধু মাঠের অসাধারণ পারফরমেন্স নয়, বরং মাঠের বাইরে এবং ভেতরের দায়িত্বশীল পেশাদারী আচরণ আশা করি। তবে গতকাল রিয়াল মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়ার ম্যাচে যা ঘটেছে তা ফুটবল প্রেমীদের হতাশ করেছে। গতকাল লা লিগার টেবিল টপার রিয়াল মাদ্রিদ বনাম টেবিলের 19তম অবস্থানে থাকা ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচ চলছিল। ম্যাচের ৭৬তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র বিপক্ষ দলের গোলকিপারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মেজাজ ছাড়িয়ে তিনি সরাসরি গোলকিপারের ঘাড়ে সজোরে ধাক্কা দেন। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে রেফারি দ্রুত হস্তক্ষেপ করেন এবং ভার চেক করে ভিনিসিয়াসকে সরাসরি লাল কার্ড দেখান। কিন্তু এখানেই শেষ নয়। রেফারির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। লাল কার্ড দেখে মাথা গরম করে রেফারির দিকে ছুটে আসেন রেফারিকে মারার জন্য। পুরো পরিস্থিতি মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন অপ্রত্যাশিত আচরণ একজন তারকা খেলোয়াড়ের জন্য মোটেই মানানসই নয়। মাঠে খেলার সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, বারবার প্রতিপক্ষের সঙ্গে অযথা বিবাদে জড়ানো, এগুলো কি একজন বিশ্বমানের খেলোয়াড়দের কাছ থেকে আশা করা যায়? বারবার এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজের ইমেজ এবং ক্যারিয়ারের জন্য ক্ষতি করছেন ভিনিসিয়াস। আপনারা এ ব্যাপারে কি ভাবছেন? মাঠে তার এমন আচরণ কি ক্ষমার যোগ্য, নাকি সময় এসেছে ভিনিসিয়াসের নতুনভাবে ভাবার? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের পেজ ফলো করুন পরবর্তী আপডেট পেতে।